নেত্রকোনায় পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে। এতে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী ধান। এমন পরিস্থিতিতে আগাম বন্যার সতর্কবার্তা দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে এলাকা পরিদর্শন করে বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন ডেপুটি স্পিকার। এদিকে সুনামগঞ্জেও অতি বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি। ক্ষয়ক্ষতি এড়াতে হাওরের উঁচু এলাকার পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মির্জা হৃদয় সাগর এবং শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার উবদাখালী বিলে ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে নদীর পানি ঢুকে পড়ে গড়াডোবার হাওরে। এতে উঁচু এলাকায় পানি ঢুকে তলিয়ে যায় ধানের ক্ষেত। বিপাকে পড়েন কৃষক। শুক্রবার পানি আরও বাড়ায় ডুবে যায় ধান শুকানোর খলাসহ উঁচু এলাকা। তাই ক্ষতি থেকে রক্ষায় ধান সংগ্রহের চেষ্টা করছেন কৃষকরা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। গতকালকে গোড়াডুবির বেড়িবাঁধ ভাঙ্গায় রাত্রের মধ্যে কোনের মধ্যে আইসা এগুলা বাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দফায় দফায় মানে আবার বাড়ি পর্যন্ত একেবারে এগুলো নষ্টই হইতেছে। আমরা সবার জমি এই একা করি, আমরা বিনাশ হয়ে গেছে গাইয়া অন্য তো আমার জাঙ্গালতে মাংসে এইটা যে কি ক্ষতি হয়েছে। হ্যাঁ তোরা যে দান হচ্ছে এটা লইতেছি কি কষ্ট রোদ নাই বাজার, মানে আমরা কি করবা। ভাত ভাঙার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলেই ভাঙন এলাকা পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন। তো ক্ষয়ক্ষতি তো আসলে কি সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ দিয়ে সরকার দিতে পারবে না, এটা বাস্তবতা। তারপরে সরকার চেষ্টা করছে সর্বোচ্চটা দেওয়ার জন্য, যেন কৃষক একটু হলেও তাদের আশ্বস্ত পায় এবং লাঘব হয় তাদের ক্ষতিটা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এভাবে নদীর পানি বাড়লে জেলার নিচু এলাকায় আগাম বন্যা হতে পারে। বর্তমানে বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে, এখন পাহাড়ি ঢল আসতেছে। তো এখন বিপদসীমা নিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, এখন বর্তমানে ঝুঁকি নাই, তারপরও আমরা অবজারভেশনে রাখছি। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি। গত 24 ঘন্টায় 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতি এড়াতে হাওরের উঁচু এলাকার পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষকদের যে উদ্দেশ্যে বলবো যেন তারা যেন তাদের যে নন হাওরে যে জমির পাকা ধানগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত কর্তন করে ফেলে। কর্তন করলে তাহলে যে এখন যে ক্ষতি পানি বৃষ্টি হলে বা পানি বৃদ্ধি পেলে যে ক্ষতির আশঙ্কা থাকবে সেটা অনেকাংশে কমে আসবে। সুনামগঞ্জের হাওরে এখন পর্যন্ত 87 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শান্তা ইসলাম, 71।